সুপ্রিয় শ্রোতা, যে যেখান থেকে দেখছো আজকে আমার এই ক্লাসটি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অনেক অনেক মুবারকবাদ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য এখানে দাঁড়িয়েছি সেটা লিখে আছে স্ক্রিনে, সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, তার প্রথম অধ্যায় উৎপাদন সম্পর্কে। তো উৎপাদন সম্পর্কে বলার আগে আমি প্রথমে উৎপাদন জিনিসটা কী সেটা একটু ধারণা দিতে যাচ্ছি। দেখো, আল্লাহর সব সৃষ্টি মানুষের বিশেষ প্রয়োজনের জন্য, মানুষের কল্যাণের জন্যই কিন্তু প্রকৃতির এক বিশেষ উপহার। মানুষের কল্যাণের জন্য এই সব কিছু সৃষ্টি করা হয়েছে। প্রতিদিন পৃথিবীর মধ্যে দেখতেছি আমরা, প্রতিদিন নতুন নতুন কোনো না কোনো পণ্য উৎপাদন হচ্ছে। কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। উৎপাদন বাস্তবে মানুষের জীবনযাত্রাকে করে তুলেছে অনেক আনন্দময়, সুখময় এবং স্বাচ্ছন্দ্যময়। আমরা যদি উদাহরণের কথা বলে থাকি তাহলে দেখো, বর্তমান আমরা যে অ্যান্ড্রয়েড সেট ইউজ করে থাকি সেটার মাধ্যমে আমরা টিভি দেখা, গান শোনা, টাকা পাঠানো, বিভিন্ন সব কাজ কিন্তু আমরা এই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে কিন্তু সম্ভব হচ্ছে। কিন্তু কিছু বছর আগেও অ্যান্ড্রয়েডের কথা কিন্তু কারো চিন্তার মধ্যেও ছিল না। এটা একমাত্র সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? উৎপাদনের কিন্তু মাধ্যমে। শুধু তাই না, আমি যদি এক্সাম্পল হিসেবে অন্য আরেকটা কথা বলি, যেমন প্রত্যন্ত গ্রামের মধ্যেও যদি আমরা মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা ভেবে থাকি তাহলে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে পাওয়ার ব্যাংক। এটাও কিন্তু উৎপাদনের একটি ফলাফল। সোজা কথা পরিশেষে যদি আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি, একটা কথা দিয়ে আমরা ফিনিশিং করতে পারি যে উৎপাদন জিনিসটা কি। সেটা হচ্ছে বর্তমান পৃথিবীতে টিকে থাকার জন্য এবং পৃথিবীতে আনন্দ উপভোগ করার জন্য এই উৎপাদনের কোনো বিকল্প নেই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আজকে আমি এখন যে টপিকসটা তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে উৎপাদনের ধারণা। উদাহরণের মাধ্যমে জিনিসটা আমি আজকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারাই শুনতেছে সবাইকে আবারও ধন্যবাদ ইনশাল্লাহ। উৎপাদন সম্পর্কে আমরা এর আগের টপিক্সে কিছুটা আলোচনা করছিলাম। এখন জানবো সরাসরি উৎপাদন আসলে জিনিসটা কি, তাই না? উৎপাদন হচ্ছে ইংরেজি প্রোডাকশন শব্দ থেকে সরাসরি বাংলা শব্দ হচ্ছে উৎপাদন, যার এই উৎপাদনের সমার্থক শব্দ হচ্ছে দুটি। একটা হচ্ছে উদ্ভাবন, আরেকটা হচ্ছে সৃষ্টি। এই উৎপাদনের এই দুইটা সমার্থক শব্দ থেকে যদি আমরা একটা সংজ্ঞা নিই তাহলে বলা যায় এইভাবে, কোনো কিছু সৃষ্টি করাকে বলা হয় উৎপাদন। প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছুই কিন্তু সৃষ্টি করতে পারে না। তাহলে মানুষ কি করতে পারে? মানুষ যেটা করে সেটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপের পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। প্রকৃতপক্ষে তাকে বলা হয় উৎপাদন। তাহলে আমরা একটা সরাসরি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা জেনে নিই আরও। যেমন মাটি, প্রকৃতি প্রদত্ত একটি আমাদের বিশেষ দান, আল্লাহ তাআলার একটা বিশেষ দান আমাদের জন্য, সেটা হচ্ছে মাটি। এই মাটি দিয়ে দেখো, ঘরের ড্রয়িং রুম সাজানো থেকে শুরু করে ঘরের বিভিন্ন জিনিসপত্র, যেমন প্লেট, কলসি, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, এমনকি নরসিংদীতেও পুরো মাটি দিয়ে সম্পূর্ণ একটা ঘর তৈরি করা পর্যন্ত দেখা যায়। এই মাটি হচ্ছে প্রকৃতির দান। এই দান থেকে এই প্রকৃতির সম্পদ ব্যবহার করে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতেছে, আর এগুলোকেই বলা হয় উৎপাদন। সরাসরি আমি যেটা বলবো সেটা। তাহলে উৎপাদনে যদি আমরা একটা সংজ্ঞা দাঁড় করাই তাহলে এভাবেই করতে হবে। সেটা হচ্ছে, উৎপাদন হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ ব্যবহার করে, অর্থাৎ প্রকৃতির যেই কাঁচামালগুলো আছে সেগুলো ব্যবহার করে পণ্য তৈরির মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে বলা হয় উৎপাদন। এখান থেকে দেখা যাচ্ছে উৎপাদনে আমরা এই সংজ্ঞা থেকে কয়েকটা বৈশিষ্ট্য পাচ্ছি। এর মধ্যে আমরা পাচ্ছি প্রকৃতি প্রদত্ত সম্পদ ব্যবহার, প্রকৃতি প্রদত্ত সম্পদ ব্যবহার। নাম্বার 2 যদি আমরা ইউজ করে থাকি, নতুন পণ্য তৈরি। এবং আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাচ্ছি এখান থেকে, সেটা হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি। এই তিনটার সমন্বয়ে কিন্তু তৈরি হয় আমাদের উৎপাদন। আশা করি বুঝতে পারছি জিনিসটা। এ হচ্ছে উৎপাদন।
সবাইকে অনেক ধন্যবাদ।